আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আল কালিম একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণী 2025 সালে যারা শিক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ে তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ 3.2 এই অধ্যায়টা নিয়ে। তো 3.1 এর আগে আমি সমাধান করে দিয়েছি পুরো চ্যাপ্টারটাই। আজকে থেকে আমি 3.2 এর যতগুলো প্রশ্ন আছে সবগুলোই সমাধান করব। এই পর্বের মধ্যে, অর্থাৎ এই ক্লাসের মধ্যে আমি তোমাদের বইয়ের যে উদাহরণ 12, 13, 14, 15 এবং 16 যে কটা উদাহরণ আছে সবগুলো উদাহরণই সমাধান করে দেব। তো তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের বইয়ের 12 নং উদাহরণটি সমাধান করব। তো 12 নং উদাহরণটি ছিল 2x + 3y এর গণ নির্ণয় করো। অর্থাৎ আমার এখানে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটার গণ বের করতে বলা হয়েছে। আমরা লিখে নিলাম 2x + 3y এর গণ মানে কি হোল কিউব, অর্থাৎ 2x + 3y এর হোল কিউব। তো আমরা যদি 2x টাকে a হিসাব করি, 3y টাকে b হিসাব করি, তাহলে আমার এখানে একটা সূত্রটা কি a + b হোল কিউব। আর এই a + b হোল কিউবের সূত্রটা কি? a + b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আমি মুখে বলার সময় a বলছি, কিন্তু লেখার সময় লিখছি 2x। মুখে বলার সময় বলছি b, লেখার সময় লিখছি 3y। কেননা আমরা 2x টাকে a কল্পনা করছি এবং 3y টাকে b কল্পনা করে নিয়েছি। অর্থাৎ a + b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। এই যে এখানে 2x এর হোল কিউব আছে, 2x এর হোল কিউব মানে 2 এরও কিউব, x এরও কিউব। 2 এর কিউব মানে 2 তিনটা গুণ, 2 তিনটা গুণ করলে কত হয়? 2 × 2 2 × 2 অর্থাৎ 8 হয়। আর x কিউব মানে কত? x কিউব প্লাস 3 এটা যেভাবে আছে লিখে ফেললাম। আর এখানে 4x এর হোল স্কয়ার মানে কত হয়? 4x² হয় ইনটু 3y প্লাস এখানে 3 × 2x যেভাবে আছে লিখে ফেললাম। আর এখানে যে 9 3y হোল স্কয়ার আছে, 3y হোল স্কয়ার মানে কত হয়? 9y² হয়। এরপর এখানে 9y এর হোল কিউব, 9y এর হোল কিউব মানে 3 এর কিউব মানে 27 আর y এর কিউব। এবার লক্ষ্য করো, 8x কিউব যেভাবে আছে লিখে ফেললাম। এরপর এখানে সবগুলো সহগ গুণ করবে, যে 3 এবং 4 3 আর 4 গুণ করলে 12, 12 আর 3 এই দুইটা গুণ করলে কত? 36, অর্থাৎ 36x² y। সেম একইভাবে এখানেও 3 এবং 2 দুইটা গুণ করলে 6, 6 আর 9 6 নং 54, 54xy² প্লাস 27y কিউব। অর্থাৎ 2x প্লাস 3y এর গণ করার পর আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা হলো 8x কিউব প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস 27y কিউব। এটাই হলো আমাদের অ্যান্সার। সুতরাং এটা আমরা লিখতে পারি কি? নির্ণয় মান 8x কিউব প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস 27y কিউব। এখন আমরা সমাধান করব উদাহরণ 13। তো আমাদের উদাহরণ 13টি হলো 2x - y এর গণ। উদাহরণ 12 এবং উদাহরণ 13 দুটোটাই একই নিয়ম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে সূত্রটা। একটাতে আমরা প্লাসের সূত্র ব্যবহার করছি, আরেকটাতে মাইনাসের সূত্র ব্যবহার করব। আমরা লিখে নিলাম 2x - y এর গণ হচ্ছে কি? 2x - y এর হোল কিউব। এটাকে আমরা কি বলি? ঘন বলি। তাহলে এটাকে a হিসাব করলে ওইটাকে b হিসাব করলে আমার সূত্র হয় কি? a - b হোল কিউব। আমরা সূত্রটা বসিয়ে ফেলি, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এই সূত্রগুলো সবসময় তোমরা মাথায় রাখতে হবে। তাহলে এখানে a বলতে আমরা কি লিখছিলাম? 2x লিখছি। আর b বলতে কি লিখছি? y লিখছি। মুখে বলার সময় সূত্রটা a পড়ছি, লিখার সময় 2x লিখছি। মুখে বলার সময় b বলছি, লিখছি কি? y লিখছি। তাহলে এখানে 2x এর হোল কিউব। তাহলে 2x এর হোল কিউব মানে কত দাঁড়ায়? 2 কিউব মানে 8 আর x কিউব। এরপর মাইনাস যেভাবে আছে লিখে ফেললাম, -3 ইনটু 2x এর হোল স্কয়ার মানে কত হয়? 4x² ইনটু y। সেম একইভাবে 3 ইনটু 2x যেভাবে আছে লিখলাম, আর y এর হোল স্কয়ার মানে y স্কয়ার, আর এখানে মাইনাস y এর হোল কিউব মানে y কিউব। এরপর 8x কিউব মাইনাস 3 আর 4 অর্থাৎ 3 4 দুই গুণ করলে কত? 3 4 এ 12 হয়। 12x² y প্লাস এখানে 3 আর 2 গুণ করলে 3 2 গুণে 6 xy² মাইনাস y কিউব। অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম নির্ণয় মান, অর্থাৎ 2x - y এর গণ করার পর আমরা ঘনফলটা পেলাম 8x কিউব মাইনাস 12x² y প্লাস 6xy² মাইনাস y কিউব। এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা সমাধান করব উদাহরণ 14। তো আমাদের উদাহরণ 14 টি হলো x = 37 হলে 8x কিউব প্লাস 72x² প্লাস 216x প্লাস 216 এর মান নির্ণয় করো। তো আমার এখানে x এর মানটা দেওয়া আছে, আমি শুরুতে লিখে নিলাম। দেওয়া আছে x = 37 প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশিটা হলো 8x কিউব প্লাস 72x² প্লাস 216x প্লাস 216। তো এখানে যদি আমরা সরাসরি x এর মানটা বসিয়ে দিই তাও হবে, তবে আমাদের ক্যালকুলেশনটা জটিল হয়ে যায়। তো এই জটিল ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য আমরা এখান থেকে সূত্র প্রয়োগ করব। সূত্রটা কিভাবে প্রয়োগ করব সেই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করো। আমরা এখানে 8x কিউবটাকে ভেঙে লিখলাম 2x এর হোল কিউব।
অর্থাৎ 2x এর হোল কিউব হিসাবে আমরা এই 8x কিউবটাকে ভেঙে লিখছি। সেম একইভাবে যে 216 আমি মনে করলাম এখানে মাঝখানের রাশিগুলো আপাতত নাই মনে করলাম। এই যে এখানে 216 আছে, এই 216 টাকে লিখতে পারি কত আমরা 6 এর হোল কিউব। যদি আমি 216 টাকে 6 এর হোল কিউব হিসাবে লিখি, তাহলে আমি 2x টাকে a হিসাব করলাম, 6 টাকে b হিসাব করলাম। তাহলে আমার a প্লাস b হোল কিউবের যে একটা সূত্র আছে, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার, a বলতে কত 2x এর হোল স্কয়ার ইনটু b। সেম একইভাবে প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার, b বলতে কত 6 এর হোল স্কয়ার। অর্থাৎ এই রাশিটাকে আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য সাজিয়ে লিখলাম, ভেঙে লিখলাম। এখন আমরা হিসাব করব আমাদের এই লাইন আর এই লাইন মিল আছে কি? দেখো 2 কিউব মানে 8 আর x কিউব এটার মিল আছে। আর এখানে 6 কিউব মানে 216 এটাও ঠিক আছে। এখন মাঝখানের দুটোটা ক্যালকুলেশন করব। দেখো 2x এর হোল স্কয়ার মানে কত 4x স্কয়ার। তাহলে 4 আর 3 দুইটা গুণ করলে কত হয় 3 4 12 12x স্কয়ার, 12 আর 6 6 12 72x স্কয়ার। সেম একইভাবে এখানে কত হয় 3 দুগুণে 6 আর এখানে কত 36 6 6 36 36 আর 6 গুণ করলে 216x। অর্থাৎ এই দুইটা কিন্তু আমরা মিল পেয়ে গেলাম। এখন আমি যদি 2x টাকে a হিসাব করি, 6 টাকে b হিসাব করি, তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায়? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কিসের সূত্র? সেটা হলো a প্লাস b হোল কিউবের সূত্র, যেখানে a হচ্ছে 2x, b হচ্ছে 6। এখন আমাদের x এর মান জানা আছে, আমরা মানটা বসিয়ে দিব। x ইকুয়াল টু 37 প্লাস 6। এরপর 37 এবং 2 দুইটা গুণ করলে পাই কত 74 প্লাস 6 হোল কিউব, তাহলে 74 এবং 6 দুটো যোগ করলে পাই 80 80 হোল কিউব। 80 হোল কিউব মানে কত 5,12,000। এটাই হলো আমার অ্যান্সার। সুতরাং এখন আমি লিখতে পারি কি নির্ণয়ের মান 5,12,000। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উদাহরণ 15টি সমাধান করব। তো আমাদের উদাহরণ 15 হচ্ছে যদি x - y = 8, xy = 5 হয়, তবে x³ - y³ প্লাস 8 x + y হোল স্কয়ারের মান নির্ণয় করো। তো আমার এখানে ২ টা মান দেওয়া আছে, এখান থেকে এই রাশিটার মানটা বের করতে হবে। যে মানগুলো দেওয়া আছে আমরা শুরুতে সেগুলো লিখে নিলাম। দেওয়া আছে x - y = 8 এবং xy = 5। তো আমাদের প্রদত্ত রাশি কি আছে x³ - y³ প্লাস 8 x + y হোল স্কয়ার, যেটা আমার এখানে লেখা আছে। তো আমাদের এখানে যেহেতু মান বের করতে বলা হয়েছে, এই কারণে আমরা প্রদত্ত রাশি লিখলাম। কোনো অঙ্কের ক্ষেত্রে উত্তরটা দেওয়া থাকে, প্রমাণ করতে বলা হয় অথবা দেখাইতে বলে, তখন সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তো এখানে লক্ষ্য করো, আমার এখানে যে দুটি মান দেওয়া আছে, এই রাশিটাকে আমরা এমনভাবে সূত্র প্রয়োগ করব যে সূত্রগুলোর মধ্যে x - y এবং xy এই দুটি পদে কি থাকে। তো আমার এখানে x³ - y³ এটার একটা সূত্র আছে। x³ - y³ এর সূত্রটা হলো কি x - y হোল কিউব প্লাস 3xy x - y, এটা সূত্রটা মাথায় রাখবে। এরপর প্লাস 8 x + y হোল স্কয়ার আছে। 8 টা যেভাবে আছে ওভাবে লিখে দিলাম। আর এখানে আমার মান দেওয়া আছে কিন্তু মাইনাসে। কিন্তু আমার এখানে বের করতে বলা হয়েছে প্লাসের মান। তো সেক্ষেত্রে আমরা প্লাসটাকে মাইনাসে কনভার্ট করব। তাহলে এই x + y হোল স্কয়ার একটা সূত্র হচ্ছে, সেটা হলো কি x - y হোল স্কয়ার প্লাস 4xy। এই জিনিসটা সবসময় মনে রাখবে, কেননা এখানে অনেকে অ্যা এই জায়গাটা আসলে অনেকে ভুল করে ফেলে। সেটা হলো কি আমার এখানে প্লাস দেওয়া আছে। কিন্তু আমার মান আছে কিসে? মাইনাসে। এই x প্লাস y থেকে অথবা a প্লাস b থেকে অথবা যেকোনো প্লাস থেকে যদি আমরা মাইনাসের মান বের করতে যাই, তখন সেই ক্ষেত্রে এই সূত্রটা বসাতে হবে। সেটা হলো কি x - y হোল স্কয়ার প্লাস 4xy। তো আমার এখানে xy এর মানও জানা আছে, x - y এর মানও জানা আছে। আমরা শুধু মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করলেই সঠিক উত্তরটা পেয়ে যাব। তো এখন লক্ষ্য করো, এখানে x - y এর মান 8 বসিয়ে দিলাম। বাকিটা যেভাবে আছে ওভাবে লিখলাম। প্লাস 3 xy এর মান 5 x - y এর মান কত 8 প্লাস 8 এখানে x - y এর মান 8, তার উপর স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম। প্লাস 4 xy এর মান হচ্ছে কত 5। এরপরে 8 কিউব, ক্যালকুলেটরের মধ্যে 8 কিউব হিসাব করলে আমরা পেয়ে গেলাম কত 512 প্লাস এখানে আমরা যদি 3 টা গুণ করি 5 3 3 5 15 15 এবং 8 এই দুটো গুণ করলে হয়ে যায় কত 120 প্লাস 8 এরপর এখানে যে 8 স্কয়ার আছে, 8 স্কয়ার মানে কত 64 প্লাস 4 5 মানে 20। 512 প্লাস 120 প্লাস 8 64 এবং 20 দুটো গুণ করলে আমরা পেয়ে গেলাম, সরি যোগ করলে আমরা পেয়ে গেলাম কত 84। সেম একইভাবে 512 120 যেভাবে আছে লিখে ফেললাম। আর এখানে 8 84 এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম 672। তিনটা যদি আমরা যোগ করি, আমরা যোগফল পাই 1304, যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। সুতরাং এখন আমরা লিখতে পারি কি নির্ণয়ের মান 1304। এটাই হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্নে, উদাহরণ 16 তে। তো আমাদের উদাহরণ 16 টি হলো, যদি a ইকুয়াল টু √3 প্লাস √2 হয়, তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18 √3। এই প্রশ্নটা খুবই ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট বললাম? কারণ এই ধরনের একটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় থাকে। মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখলে আশা করি তোমাদের এ ধরনের প্রশ্ন আসলেও আর কোনো সমস্যা হবে না। তো আমরা লিখে নিলাম, দেওয়া আছে a ইকুয়াল টু √3 প্লাস √2।
যেহেতু আমার এখানে a কিউব প্লাস 1/a কিউব আছে এবং a এর মানটা দেওয়া আছে। তো আমাদেরকে এখান থেকে আগে বের করে নিতে হবে 1/a এর মান। এই ধরনের অঙ্ক আসলে a এর মান দেওয়া থাকলে আমরা শুরুতে 1/a বের করে নিব। তাহলে 1/a ইকুয়াল টু যদি a সমান যদি এইটা হয় √3 প্লাস √2 হয় তাহলে 1/a সমান হবে 1/√3 প্লাস √2। তাহলে এখানে যেহেতু নিচে প্লাস আছে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে নিচে অর্থাৎ তোমাদের এখানে হর আছে √3 প্লাস √2 হর যদি √3 প্লাস √2 থাকে এই মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। এই কারণে আমরা √3 মাইনাস 2 দ্বারা √3 মাইনাস √2 দ্বারা উপরে গুণ করছি আমরা নিচেও গুণ করছি। তাহলে উপরে নিচে যখন একই মান দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। এখানে আমরা সুবিধার্থে অর্থাৎ 1/a এর মান বের করার জন্য √3 মাইনাস √2 দ্বারা গুণ করে নিলাম উপরে নিচে। তাহলে এখন দেখো এই 1 দ্বারা √3 মাইনাস √2 কে গুণ করলে কি হয়? √3 মাইনাস √2 হয়। আর নিচে যদি আমি একটা সূত্র প্রয়োগ করি, √3 টাকে a হিসাব করি, √2 টাকে b হিসাব করি, a প্লাস b ইনটু a মাইনাস b এটা কার সূত্র হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র সেটা আমরা লিখে দিলাম। এরপরে লক্ষ্য করো উপরেরটা যেভাবে আছে লিখে দিলাম √3 মাইনাস √2 নিচে রুট এভাবে কাটা যায় আর কি থাকে 3 থাকে। সেম একইভাবে এখানে রুট এভাবে কাটা যায় আর কি থাকে 2 থাকে। 3 থেকে 2 যদি আমরা বিয়োগ করি 1 থাকে। নিচে 1 থাকা না থাকা একই কথা। এই কারণে আমরা আরো 1 টা লিখে নিয়ে নিচে √3 মাইনাস √2 লিখলাম। এখন লক্ষ্য করো আমরা 1/a এর মান পেয়ে গেলাম √3 মাইনাস √2 আমাদের a এর মানও দেওয়া আছে। যেহেতু বের করতে বলা হয়েছে a প্লাস 1/a কিউব প্লাস 1/a কিউব এর মান যেহেতু মাঝখানে প্লাস আছে সুতরাং আমরা a এবং 1/a দুটো কি করব যোগ করে নিব। তো সুতরাং a প্লাস 1/a ইকুয়াল টু আমরা a এর মান লিখলাম কত √3 প্লাস √2 মাঝখানে প্লাস চিহ্ন এরপর 1/a এর মান √3 মাইনাস √2 তাহলে এই √3 মাইনাস প্লাস √3 মাইনাস সরি প্লাস √2 মাইনাস √2 দুইটা কাটা যায় আর এখানে √3 গুণ করলে আমরা কত পাই যোগ করলে কত হয় 2√3 পাই। অর্থাৎ a প্লাস 1/a এর মানও আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এটা সমান 18√3 এটা প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে a কিউব প্লাস 1/a কিউব। তো এখানে আমরা লিখতে পারি a এর হোল কিউব প্লাস 1/a এর হোল কিউব। এটাকে a হিসাব করলাম 1/a এটাকে b হিসাব করলাম তাহলে আমার সূত্র দ্বারা a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস। তো এইখানে a প্লাস 1/a এটার মান আমরা জানি কত 2√3 আমরা মানগুলো বসিয়ে দিলাম 2√3 হোল কিউব মাইনাস 3 ইনটু a আর a কাটা যায় আর 1 দ্বারা 3 কে গুণ করলে 3 হয় আর ইনটু a প্লাস 1/a এর মান কত 2√3। এই যে এখানে 2√3 হোল কিউব মানে 24√3 এটা কিভাবে হয়? যদি আমি এটা সংক্ষেপে বলি 2 কিউব। 2 কিউব মানে কত হয়? 8 হয়। এবার √3 কিউব মানে 3√3 তিনটা তাহলে √3 দুইটা মানে একটা 3 অর্থাৎ 3 8 ইনটু 3√3 তাহলে 8 আর 3 গুণ করলে 3 আর কত 24 √3 মাইনাস এখানে 3 দুগুণে 6 √3 এরপর 24 √3 থেকে যদি আমি 6 √3 মাইনাস করে কত থাকে 18 √3 থাকে অর্থাৎ আমরা a কিউব প্লাস 1/a কিউবের মান পেলাম 18 √3 যেটা আমাকে বের করতে বলা হয়েছে। তো আমাদের যে অংশটুকু বের করতে বলা হয়েছে আমরা সেই অংশটুকুর মান পেয়ে গেলাম। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।